নমস্কার বন্ধুরা, আজকে নীলষষ্ঠী উপবাসে সারাদিন ঠাকুর নিয়েই থেকে গেলাম। তো কি করে নিলাম আর মন্দিরে চলে গেলাম। তো আজকে আমি সাবু মাখিয়ে নেব। সাবু মাখাতে আমি এখানে এই যে যা যাবতীয় দেখিয়ে নিচ্ছি, সাবু মাখাতে নিয়ে নিচ্ছি কলা, কালাকাঁদ, সাবু, চিনি, তরমুজ, কলা, আপেল, আম, এইসব ফলগুলোই নিয়ে নিচ্ছি। সাবুর মধ্যে কলা দিয়ে নিলাম, কলা দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব আপেল কুচিয়ে নিয়েছি, আপেল কুচানো দিয়ে নিলাম। এর মধ্যে নারকেল কোড়া নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। তো এবার আপনাদের টেস্ট অনুযায়ী কতটা পরিমাণ খাবেন সেই অনুযায়ী নেবেন। এখানে নিয়ে নিলাম মিষ্টি। এবার আমি পুরো সাবুটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চলে যাব। এই যে মাখানো হয়ে গেছে, এবার আমি তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা পুরো লাল আর কত সুন্দর। তো এই তরমুজ আমি কেটে নিব। কেটে নিয়ে ঘরের পুজো পাঠ মানে করে নেব। ঘরে যেহেতু আমার শিব আছে, ঘরের পুজো পাঠ সেরে আমি মন্দিরে চলে যাব। তো মন্দিরে আমি আর জ্যোতি যাব। তো পুরো মন্দিরটা ঘুরে মানে ঠাকুর পুজো করে ঘরে আসবো। তো আমার তরমুজ আর সাবু মাখানো হয়ে গেছে। এবার এই যে সাবু পুরোটাই, এর মধ্যে দুধ নিয়ে নেবেন। আমিও দুধও হালকা পরিমাণে দুধটা নিয়েছি। এই যে এবার আমার ঘরে যে শিব আছে সেই শিবের মধ্যেই আমি জলটা আগে ঢেলে নেব। তো এর আগে দাদা পুজো করে নিয়েছে। এই যে ছাই ভস্ম, মানে শিবকে আগে আমি ছাই আর ভস্ম, এটা পারদের শিব আর এমনি একটা এটা হচ্ছে পাথরের শিব। তো এই শিবটার আমার নামটা মনে নেই, আমি বলতে পারছি না, যাই হোক। তো এই যে পারদের শিব। তো পুরো ভিডিওটা দেখে কমপ্লিট করবেন। এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, গঙ্গা জল নিয়েছি, গঙ্গা জলের মধ্যে দুধ নিয়ে নিলাম। দুধ নিয়ে এর মধ্যে নিয়ে নেব মধু, ঘি, দই, পুরো মানে যতটা পরিমাণ নেবেন আমি 1 চামচ নিয়ে নিলাম, পুরো 1 চামচ করে দিয়ে এবার জারক তৈরি, মানে অখণ্ড আতপ চাল আর পাকা বেল দিয়ে জারক, এটাকে জারক বলে, জারক তৈরি করে নেব। জারক তৈরি করে নিয়ে এই যে পাকা বেল, পুরো পাকা বেল, এই বেল দিয়ে একটা জারক তৈরি করে নিচ্ছি। এবার মাখিয়ে নেব চাল আর বেল দিয়ে। মাখিয়ে নিয়ে মাখানো হয়ে গেছে। এবার মাখিয়ে নিয়ে ওই যে এবার যে পঞ্চামৃত তৈরি করেছিলাম সেইটা দিয়ে আমি শিবের মাথায় ঢেলে নিলাম। পুরো শিব, দুটো শিব, এই যে। তো এবার যে পঞ্চামৃত ঢালার পরে যে অখণ্ড আতপ চাল দিয়ে আমি জারক তৈরি করে নিলাম, সেই জারকটা দিয়ে নিলাম শিবের মাথায়। তো ছোট ছোট শিব এবার দেওয়ার পরে সাদা প্লেন জল দিয়ে, গঙ্গা জল দিয়ে আমি মাথাটা আবারও ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এর মধ্যে আমি মলি সুতো পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব মালা, আকন্দ ফুলের মালা পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে আসল জিনিসটা হচ্ছে নীলের উপসে নীলের এই যে পোটা সমেত বা ডানটি সহ আম, এই নীল পুজোয় আমটাই হচ্ছে আসল। তো এই আম দিয়ে নিলাম। এই শিবের মাথায় যতক্ষণে আম না দেব নীল উপসে নীল পুজোয়, ততক্ষণ আম খেতে পাওয়া যায় না। যেহেতু এবার আম চড়ানো হয়ে গেছে, দিয়ে এবার আমটা আমরা খেতে পাবো। তো এই যে আমটা দিয়ে নিলাম। এবার আকন্দ ফুল দিয়ে নিলাম, কলকে ফুল দিয়ে নিলাম। এবার মাথায় বেলপাতা দিয়ে নিলাম। এখানে আমি কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। এই যে পুরো আরতি করে নিলাম। এবার নীলের ইয়েতে সন্ধ্যের সময় পুজোটা হয়। তো এখানে প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে নেব, এই যে পুরো। এবার আমি ভোগ নিবেদন করব। এখানে মিষ্টি আর জল দিয়ে নিলাম, পুজো পাঠ ইয়ে করে ভোগটা নিবেদন করে নিলাম। এবার বেলপাতা, শিবের তো বেলপাতাই আসল, তো আমি বেলপাতা দিয়ে নিলাম, এই যে। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা আমার 4টে বেলপাতা। তো ওইটাকে আমি শিবের ইয়েতে রেখে দিয়েছি।
এইভাবে আমার ঘরে পুজো পাঠ সারা হয়ে ঘরে পুজো সেরে নিয়ে আমি মন্দিরে চলে যাব। তো মন্দিরে জ্যোতি আর আমি যাব। তো এই যে আমি দেখিয়ে নিলাম পুরো পুজো পাঠটা ঘরের মধ্যে শিবের। তো চলুন এবার আমরা মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে শিবের প্রথমে ভস্ম দিয়ে মাখিয়ে জল ঢেলে নিয়ে এবার ফুল টুল দিয়ে, মানে মন্দিরে তো অনেকেই গিয়েছে, সবাই পুজো পাঠ করে নিচ্ছে, তো আমরাও পুজো পাঠ করে নেব। পুরো মাখিয়ে নিয়ে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, পঞ্চশস্য, বাড়িতে যে পঞ্চামৃত বানিয়ে নিয়ে গেলাম সেই পঞ্চামৃত দিয়ে মাথায় ঢেলে নেব শিবের মাথায়। তো মানে যে যেমন আসছে সেইভাবেই জলটা ঢেলে নিচ্ছে। আমরা এই মন্দিরে গিয়ে এইভাবে জলটা ঢেলে নিচ্ছি। এই যে আরতি, মানে ধূপ, মন্দিরে এখানে শিবেরই গান বাজছে, তো অনেক রকমই যানবাহন যাচ্ছে, এর আওয়াজও হচ্ছে। তো আমরা এদিকে পুজো পাঠ করে নিচ্ছি, মানে যদি আমি আরও মন্দিরে সবাই গিয়েছে, মানে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে একজন এক এক রকমভাবে পুজোটা করে নিচ্ছে, শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে। তো এইভাবেই এই যে যদি পঞ্চশস্য দিয়ে নিচ্ছে। তো এইভাবে পুজো পাঠটা আমরা কমপ্লিট করে আরও ঠাকুর আমি মন্দিরে আসবো। আমাদের পুজো করে অনেকটা রাত্রি হয়ে গেছে, তারপরে নেটের অনেক সমস্যা থাকে, তো ঠিকঠাক টাইমে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো আপনাদের কাছে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। তো এইভাবে আমাদের পুজো পাঠগুলো হয়ে যাচ্ছে, মানে করে নিচ্ছি সবাই। যদি আর আমি আরতিগুলো করে নেব। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। जो प्रेम से गावे कहते शिवानंद स्वामी, बोलत भोलानंद स्वामी, सुख शांति पावे ओम हर। না আমি আমারও একটু ছেঁকে দাও। এবারে আমি পুজো করে নিচ্ছি। এই যে শিবের মাথায় যে বোটা সমেত আমটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো দাঁড়িয়ে আছে, পড়ে যায়নি। তো এই আমটাই হচ্ছে এই নীল পুজোয় মানে বিখ্যাত, বোটা সমেত আম। তো এই যে আমটা দিয়ে যে রেখেছি, একটু পড়েও গেল না, ওই দাঁড়িয়েই থেকে গেল। তো এইভাবে আমিও পুজো পাঠ করে নিলাম। এই যে আর যদি হয়ে পুজো করার পরে আমি পুজো করে নিলাম। তো আপনাদের ভিডিওটা দেখে কেমন আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, পুরো ভিডিওটা দেখে নেবেন। এবার এই যে আমি কালী ওখানে ওই মন্দিরের ইয়েতেই पार्वती पिता महादेव के आँख दे तो करियन को काया, मंगल के आँख दे तो करियन को काया, माधन को पुत्र दे तो निधन को माया, माधन को पुत्र दे तो निधन को माया। जय गणपति पिता महादेव संत करे सेवा, पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जके पार्वती पिता महादेवा, माता जके पार्वती
सारे आवे करदे सहारे सारा नागा हुमाय की सागे तुम আমরা পুরো মন্দির চক্র ঘুরে নিলাম, প্রত্যেকটা ঠাকুরও আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো পুজো পাঠ, আরতি পাঠ, এমনি পাঠ সব কিছুই দেখে নিলাম। তো এবার এই যে পার্বতী আর শিব, আর ওদিকে দুর্গা মা নবরাত্রি, তো ওই দুর্গা মায়ের ঘটের নিচে যে শস্যগুলো দেওয়া আছে পুরো পুরো গাছ বেরিয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এখানেই রাখলাম, ধন্যবাদ।